গত 2 এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দেওয়া লিবারেশন ডে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র সব আমদানির উপর 10% মৌলিক শুল্ক আরোপ করবে। এর পাশাপাশি প্রায় 60টি দেশের উপর অতিরিক্ত পাল্টা শুল্ক ধার্য করা হয়েছে, যা সেই দেশগুলোর মার্কিন পণ্যের উপর আরোপিত শুল্কের প্রতিফলন। এই নীতির আওতায় বাংলাদেশের পণ্যের উপর 37% শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে বাংলাদেশের পণ্যের উপর গড় শুল্ক ছিল 15%। সুতরাং এই হার এখন দ্বিগুণেরও বেশি। এই সিদ্ধান্ত কেবল দুই দেশের বাণিজ্য সম্পর্ককেই নয়, বরং বাংলাদেশের রপ্তানি নির্ভর অর্থনীতিকেও বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে। আজ আমরা আলোচনা করব ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক নীতির এই পরিবর্তন কিভাবে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। প্রথমত, বাংলাদেশের রপ্তানি খাত ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। বাংলাদেশের অর্থনীতি প্রধানত রপ্তানি নির্ভর, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বড় রপ্তানি গন্তব্য। 2024 সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল প্রায় $8.4 বিলিয়ন, যার মধ্যে $7.34 বিলিয়ন ছিল তৈরি পোশাক। নতুন শুল্কের ফলে এই পণ্যের দাম মার্কিন বাজারে বৃদ্ধি পাবে। উদাহরণ হিসেবে বলা যায়, একটি শার্ট যার একক রপ্তানি মূল্য ছিল $5, তার উপর শুল্ক আগে পড়ত $0.75, এখন সেই শুল্ক বেড়ে দাঁড়িয়েছে $2.6, অর্থাৎ প্রতিটি পণ্যে প্রায় $1.85 বাড়তি খরচ হবে, যা মার্কিন খুচরা মূল্যে প্রভাব ফেলবে। ফলে মার্কিন ক্রেতারা এই পণ্যগুলো থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর ওপরও উচ্চ হারে শুল্ক আরোপ করা হয়েছে, যেমন ভিয়েতনামের উপর 46%, চীনের উপর 34% এবং কম্বোডিয়ার উপর 49% শুল্ক ধার্য করা হয়েছে। তবে ভারতের উপর 26% এবং পাকিস্তানের উপর 29% শুল্ক আরোপ করা হয়েছে, যা বাংলাদেশের তুলনায় কম। এতে করে ভারত ও পাকিস্তান প্রতিযোগিতায় কিছুটা সুবিধা পেতে পারে। অন্যদিকে বাংলাদেশ মূলত মধ্যম ও নিম্ন মূল্যের পোশাক রপ্তানি করে, যেগুলোর দাম $20 থেকে $60 মধ্যে। চীন, ভারত বা ভিয়েতনাম অধিক মূল্যায়নের পণ্য রপ্তানি করে থাকে, ফলে বাজারে বাংলাদেশের অবস্থান এখনো ধরে রাখা সম্ভব হতে পারে। এবার জানা যাক অর্থনীতিবিদরা কি মনে করছেন। সিবিডির বিশিষ্ট ফেলো মোস্তাফিজুর রহমান এর মতে, বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর উপরও তুলনামূলকভাবে উচ্চ হারে শুল্ক আরোপ করা হয়েছে, ফলে বাজার প্রতিযোগিতায় বড় পরিবর্তন নাও আসতে পারে। তবে তিনি সতর্ক করেন যে বিশ্বব্যাপী একটি বাণিজ্য যুদ্ধ শুরু হলে সার্বিকভাবে চাহিদা কমে যেতে পারে, যা বাংলাদেশের রপ্তানিকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, এই শুল্ক বৃদ্ধির কারণে নিশ্চিতভাবেই বাংলাদেশের রপ্তানি আয়ে প্রভাব পড়বে। তবে মূল চাপ আসবে মার্কিন অর্থনীতিতে চাহিদা হ্রাস পাওয়ার মাধ্যমে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে মন্দা দেখা দিলে রপ্তানি চাহিদা কমে যাবে, যা বাংলাদেশের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে বাংলাদেশকে আমেরিকান পণ্যের উপর বিদ্যমান 74% শুল্ক হ্রাস করে পারস্পরিক আলোচনার মাধ্যমে নতুন একটি ভারসাম্য গড়ে তুলতে হবে। এতে করে যুক্তরাষ্ট্র তাদের শুল্ক পুনর্বিবেচনা করতে পারে। বর্তমানে বাংলাদেশ মার্কিন তুলা, সয়াবিন ও স্ক্র্যাপ আমদানি করে, যার উপর তুলনামূলকভাবে কম শুল্ক আরোপ করা হয়েছে। এই তথ্য আলোচনায় কাজে লাগানো যেতে পারে। এছাড়াও বাংলাদেশ সরকার ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আমদানি শুল্ক হ্রাসের বিভিন্ন বিকল্প নিয়ে কাজ শুরু করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সুসংহত রাখতে শুল্ক হার যৌক্তিকীকরণ নিয়ে কাজ করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই শুল্ক নীতি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে। তবে সঠিক কৌশল, কার্যকর কূটনীতি এবং রপ্তানি বৈচিত্র্য আনার মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। আপনারা এই বিষয়ে কি মনে করেন? কমেন্টে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এমন আরও ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।